নমস্কার। আরজিকরে নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা এতটাই পরিকল্পনা মাফিক ছিল এবং এই নারকীয় ঘটনার পরে যেভাবে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ প্রশাসন বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য যা যা করেছে, সেখান থেকে এই ঘটনার তদন্ত করতে গিয়ে সিবিআই আসলে ঘটনা কি হয়েছিল সেটা খুঁজে বের করা সিবিআইয়ের কাছেও এখন সেটা অত্যন্তই কঠিন কাজ। আরজিকরের ঘটনার পরে যে সমস্ত ভাইরাল কল রেকর্ড সামনে এসেছিল, সেখানে যেমনটা শোনা গিয়েছিল আরজিকরে নির্যাতিতা তরুণী চিকিৎসক হাসপাতালের ভেতরকার এমন কিছু বেআইনি বিষয়ের কথা জেনে গিয়েছিল, সেগুলো যাতে ফাঁস না হয়ে যায় সেই কারণেই তাকে এইভাবে মেরে ফেলা হলো। এখন সেই জায়গা থেকেই অনুমান করা হচ্ছে, তাহলে কি নির্যাতিতা তরুণী চিকিৎসক পরীক্ষায় পাস করানোর ফি বাবদ 15 লক্ষ টাকা দিতে পারেনি বলেই কি তার সাথে এমন ঘটনা ঘটল? 15 লক্ষ টাকা চাই নিজের গবেষণাপত্র জমা করতে পারার অনুমতি বাবদ দিতে হবে এর কিছুটা, বাকিটা চূড়ান্ত পরীক্ষায় পাস করার ফি, না দিলে দেখে নেওয়া হবে। এই দেখে নেওয়ার ফলই কি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণের ঘটনা? তদন্তভার হাতে আসার 3 সপ্তাহ পরে এখন এমনই তথ্য প্রমাণ তাদের হাতে আসছে বলে সিবিআই সূত্রের দাবি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তারা জানতে পেরেছে এই টাকা দিতে রাজি হননি নির্যাতিতা তরুণী চিকিৎসক। অভিযোগ, তাই গত 1 বছর ধরে তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছিল হাসপাতালের ডিউটি দেওয়ার সময়ে, এবং সেই কারণেই ঘনিষ্ঠ এবং বন্ধুদের তিনি জানিয়েছিলেন ডিউটি করতে ভালো না লাগার কথা। সূত্রের খবর, এখানে আটকে না থেকে ওই তরুণী পাল্টা বলেছিলেন ওপর মহলে সবটা লিখিতভাবে জানাবেন। তদন্তে জানা গিয়েছে বিষয়টি নাকি সামলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল হাসপাতালেরই কয়েকজনকে। তারা কারা, কেই বা নির্দেশ দিয়েছিলেন? ওপর মহল বলতেই বা কাদেরকে বোঝানো হয়েছে স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। এ ব্যাপারেই নিশ্চিত তথ্য প্রমাণ সংগ্রহের কাজ এখন জোর কদমে চলছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।